3 মাস, 6 মাস অথবা 1 বছরের পরিশ্রমের কারণে টোটাল লাইফে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে 6 মাস অথবা 1 বছর অথবা এর থেকে লং টাইম পিরিয়ডের যে কোনো একটা গোল সেট করে কঠোর পরিশ্রম করা উচিত না? তো জাপানি ভাষা শেখার পরে আপনার লাইফে যদি বিশাল একটা পরিবর্তন হয়, যেমন আপনি জাপানে আসলেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হইলেন, বেটার জব করলেন অথবা বিজনেস করলেন বা যাই করলেন, বর্তমান পরিস্থিতির থেকে আপনার জীবনে যদি খুব বেশি উন্নতি হয়, তাহলে শেখা উচিত না? তাই জাপানি ভাষা হোক অথবা যে কোনো স্কিল, এটা যদি আপনার লাইফের ক্ষেত্রে খুব বেশি এফেক্ট ফেলে, তাহলে প্রথম প্রথম একটু ছেঁড়া বেড়া লাগলেও, ভালো না লাগলেও করা উচিত, কারণ এটা আপনার লাইফের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে হলো হিরাগানার 4র্থ নাম্বার ভিডিও। এই ভিডিওতে আমরা 16টা বর্ণ শিখব। পূর্বের ভিডিওতে হিরাগানার যে 46টা বর্ণ, এর মধ্যে 30টা বর্ণ আমরা 3টা ভিডিওতে কভার করছি। এই ভিডিওতে আমরা বাকি 16টা বর্ণ কভার করব। সেই 16টা বর্ণ হলো মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়, রা, রি, রু, রে, রো, ওয়া, মা। মা কলম। মা কলমের মধ্যে টোটাল 5টা বর্ণ। মা, মি, মু, মে, মো। প্রথম বর্ণটা কি? মা। মায়ের মধ্যে টোটাল 3টে স্টক। 1, 2, 3। উচ্চারণ কি হবে? মা। 1, 2, 3। মা। পরবর্তী বর্ণ হলো মি। এটার মধ্যেও 2টে স্টক। 1, 2। সোজা গেলেন, এরপরে বাঁকা। 2। উচ্চারণ কি হবে? মি। পরবর্তী বর্ণ হলো মু। এটার মধ্যে 3টে স্টপ। 1, 2, 3। উচ্চারণ কি হবে? মু। 1 সোজা আসলো, এইভাবে, এই উপর দিক থেকে একটা টান। উচ্চারণ কি? মু। পরবর্তী বর্ণ হলো মে। 2টে স্টপ। 1, 2। উচ্চারণ কি হবে? মে। 1, 2। পরবর্তী বর্ণ হলো মো। টোটাল 3টে স্টক। 1, 2, 3। উচ্চারণ কি? মো। 1, 2, 3। আপনি আমার বাংলা হাতের লেখার মতো এত সুন্দর হাতের লেখা যদি আপনি না করতে চান, আপনার কিন্তু বারবার প্র্যাকটিস করা উচিত। তো মা কলামের 5টা বর্ণ উচ্চারণ কি? মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। পরবর্তী বর্ণ হলো ইয়া। 1, 2, 3। ইয়া। ই, আ। 3টা স্টক। 1, 2, 3। ইয়া। ইউ। পরবর্তী বর্ণ হলো ইউ। 2টে স্টক। 1, 2। 1, 2। ইউ। উচ্চারণ কি হবে? ইউ। ইউর মতো উচ্চারণ হবে, ইউ। ইয়া, ইউ। পরবর্তী বর্ণ হলো ইও। 1, 2। ইও। টোটাল 2টে স্টক। 1, 2। উচ্চারণ কি হবে? ইও। ইয়া, ইউ, ইও। এবার উচ্চারণ করি, এরপর এটা আমরা মুছে ফেলাই, কারণ বোর্ডের মধ্যে জায়গা কম। মা, মি, মু, মে, মো। মা, মি, মু, মে, মো। আপনার প্রত্যেকটা বর্ণ যখন আপনি লিখবেন, তখন যদি সম্ভব হয় আপনি উচ্চারণ করেন। আপনি যখন লেখার সময় আপনি উচ্চারণ করবেন, আপনার মুখের জড়তা তত দ্রুত কাটবে। এই ক্ষেত্রে আপনার সুন্দর প্রোনাউন্সিয়েশনের জন্য আপনার বারবার উচ্চারণ করা উচিত। আপনি লিখলে অনেক সময় দেখা গেল আপনি একটা জিনিস দেখা বুঝতে পারতেছেন, কিন্তু যখন কথা বলতে যাইতেছেন তখন আসলে জড়তা কাজ করতেছে। তো এই জড়তা কাটানোর জন্য আপনার বারবার বলা উচিত
আপনি যে জিনিসটা যত বারবার প্র্যাকটিস করবেন ওই জিনিসটা কিন্তু আপনি তত দ্রুত আয়ত্ত করতে পারবেন। আপনি যত বেশি লিখবেন দেখবেন যে লেখা আপনার দ্রুত আয়ত্তে চলে আসতেছে। আপনি যখন বারবার কিছু বলবেন আপনার বুকের জড়তাকাইটা আপনি তত দ্রুত সুন্দরভাবে বলতে পারতেছেন। এই ক্ষেত্রে লেখা এবং বলা দুইটাই কিন্তু প্রতিনিয়ত করা উচিত নতুন ভাষা শেখার ক্ষেত্রে। চলেন মুছা দেই। উচ্চারণ কি? মা, মি, মু, মে, মো। ইয়া, ইউ, ইও। ইয়া, ইউ, ইও। পরবর্তী কলাম হলো রা কলাম। রা, এটার মধ্যে টোটাল 5টা বর্ণ কি? রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। প্রথম বর্ণটা কি? রা। টোটাল 2টা স্টক। 1 2। উচ্চারণ কি? রা। 1 2। উচ্চারণ কি হবে? রা। পরবর্তী বর্ণ হলো রি। সোজা একটা টান, এরপরে এভাবে আসলাম। উচ্চারণ কি? রি। 1 2 রি। পরবর্তী বর্ণ হলো রু। একটা স্টক। রু। রু। পরবর্তী বর্ণ হলো রে। এটার মধ্যে টোটাল 2টা স্টক। 1 2। উচ্চারণ কি হবে? রে। 1 2 রে। পরবর্তী বর্ণ হলো রো। রো। 1 একটা স্টক। রো। রু এর মধ্যে এইখানে শুধু একটা গোল্লা আছে, কিন্তু এইখানে এই গোল্লাটা নাই। রু, রো। উচ্চারণ কি হবে? রা, রি, রু, রে, রো। রা, রি, রু, রে, রো। পরবর্তী বর্ণ হলো ওয়া। ওয়া। 1 2। 1 2। উচ্চারণ কি হবে? ওয়া। পরবর্তী বর্ণ হলো ও। টোটাল 3টে স্টক। 1 2 3। ও। পরবর্তী বর্ণ হলো একটা স্টক। বাংলা আমি এটা কেমনে লিখুম এটা আমি জানি না। উচ্চারণ কি হবে? এন। রা, রি, রু, রে, রো। ওয়া, ও, প্রথম কলামে আমরা একটা ও শিখছিলাম। এটা কিভাবে লিখছিলাম? এইভাবে। এবং এইটাও একটা ও। 2টা ও উচ্চারণ কিন্তু সেম, কিন্তু যখন আমরা গ্রামার শিখব তখন এইটা পার্টিকেল হিসেবে বসবে। এইটা নিয়ে আজকে আমরা কথা না বলি। আমি আশা করতেছি আপনি হিরাগানার যে বর্ণগুলো আছে এগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। কারণ হিরাগানার প্রত্যেকটা বর্ণ এগুলো আসলে না শেখা দ্বিতীয় স্টেপ আসলে যাওয়া খুব একটা শুভকর বলে আমার মনে হয় না। তাই প্রতিদিন 5 বার 10 বার 20 বার যত বেশি সম্ভব লেখা এবং বলা এই দুইটা উচ্চারণ করা উচিত। আপনি বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন রা কলামটা আপনি বরাবর লিখলেন রা, রি, রু, রে, রো। পরবর্তীতে ধরেন আপনি বাংলায় লিখলেন রো। পরে আপনি চিন্তা করে লিখলেন যে আসলে রোটা কেমন। আপনি নিজের মতো করে উল্টাপাল্টা করে লিখলেন যে না কা। আপনি ধরেন হিরাগানার 46টা বর্ণ বেসিক বর্ণগুলো পারেন। পরবর্তী আপনার কাজ হওয়া উচিত এগুলা এলোমেলো ভাবে লেখা। লিখলেন একবার কা, পরবর্তীতে লিখলেন সু, পরবর্তীতে লিখলেন সো, পরবর্তীতে লিখলেন মা। এমন এলোমেলো কইরা বারবার প্র্যাকটিস করা উচিত। কারণ হিরাগানার বর্ণগুলা আপনি যখন ভালোভাবে শিখবেন দেখবেন যে N5 পড়ার জার্নি খুব স্মুথ আগাইতেছে। কারণ জাপানি ভাষার বেসিক লেভেলের যে প্রথম লেভেলটা N5, এইটা 90% জিনিস হিরাগানা এবং কাতাগানার মাধ্যমে লেখা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি হিরাগানা এবং কাতাগানা এই দুইটা যদি ভালোভাবে পারেন, দেখা বুঝতে পারেন, দেখা পড়তে পারেন, N5 এর
90% জিনিস এটা কিন্তু আপনি দেখা পড়তে পারবেন। যখন আপনি নিজে নিজে পড়তে পারবেন তখন এটা অর্থ বের কইরা মুখস্থ করা এটা আপনার কাছে খুব একটা কঠিন ব্যাপার মনে হবে না। কিন্তু আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করে হিরাগানা এরপরে আপনি পরবর্তী অধ্যায়ের মধ্যে ঢুকলেন। কিন্তু যখন ভোকাবুলারি পড়তেছেন অথবা গ্রামার শিখতেছেন দেখতেছেন আপনি পড়তেই পারতেছেন না। তখন দেখবেন যে আপনার কাছে পুরো একটা ছেঁড়াবেলা লাগবে। মানসিকভাবে আপনি একটু বিপর্যস্ত ফিল করবেন যে আসলে অন্যান্য সবাই পারতেছে, আমি পড়তে পারতেছি না। এই এই মাইন্ড গার্ড চিপায় পড়ার আগে আপনার উচিত হিরাগানা এবং কাতাগানা ২ টা খুব ভালোভাবে শেষ কইরা পরবর্তী স্টেপে আগানো। তো মিনাসান মিতে করে তারিগাতো। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর বেশি বেশি প্র্যাকটিস করার জন্য অনুরোধ রইলো। ধন্যবাদ।